তামিল তারকা থালাপতি বিজয়ের বহুল আলোচিত শেষ ছবি জন নায়াগানের মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সেন্সর সংক্রান্ত মামলায় মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বিষয়টি আবার একক বিচারকের বেঞ্চে ফেরত পাঠিয়েছে। ফলে আপাতত কোনো স্বস্তি পায়নি ছবিটির প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস। দর্শক আরও জানাচ্ছেন আফফান মিতুল। কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে জননায়গন সিনেমার প্রযোজকের আইনি বিরোধের কারণেই ছবিটির মুক্তি আটকে রয়েছে। বিজয়ের শেষ ছবি হিসেবে আলোচিত জননায়গন গেল ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল, তবে নির্ধারিত সময়ের মধ্যে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। এরপর কয়েক সপ্তাহ ধরে একের পর এক আইনি পদক্ষেপ নেন নির্মাতা ও প্রযোজকরা, তবুও এখনও ছবিটি সেন্সর সার্টিফিকেট পায়নি। ২৬ জানুয়ারি শুনানিতে ডিভিশন বেঞ্চ সিভিএফসিতে জমা পড়া একটি অভিযোগ পাঠ করে শোনান। অভিযোগটি করেছিলেন সেন্সর বোর্ডের পরীক্ষণ কমিটির এক সদস্য। জানা গেছে, অভিযোগ পাওয়ার পর তারা সার্টিফিকেশন প্রক্রিয়া স্থগিত রেখেছে, কারণ ছবির কিছু অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। পরবর্তী সময়ে প্রযোজকরা সুপ্রিম কোর্টে গেলেও সেখান থেকে কোনো তাৎক্ষণিক স্বস্তি মেলেনি। শীর্ষ আদালত বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দেয়। জননায়গনের মাধ্যমে অভিনয় জগৎকে বিদায় জানাতে চলেছেন বিজয়। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হবেন বলে আগে জানিয়েছিলেন। এইচ বিনোদ পরিচালিত ছবিটি মূলত তেলুগু পরিচালক অনিল রবিপুঞ্জির বালাকৃষ্ণ অভিনীত ভগবন্ত কেশরী ছবির রিমেক। এতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন মমিতা বাইজু, ববি দেওল ও পূজা হেগড়ে। আফফান মিতুল, ৭১।